আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমার ভিডিওতে আরও নতুন দুজন সদস্য যুক্ত হয়েছে, তাদের পরিচয়টা সবার শেষে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। রাত বাজে তখন 11টা। তখন সবারই ইচ্ছা হলো যে বাইরে একটু হেঁটে আসি, কারণ খাবার পরে কিন্তু সবারই উচিত হাঁটাহাঁটি করা, যেটা আমরা বাঙালিরা খুবই কম করি। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর এদিকে বাড়িতে এসেছে নতুন অতিথি, তাকে তো আমি আর জান্নাত সময় দিতে পারতেছি না, তাই রাত 12টার সময় ভাবলাম যে যাই একটু বাইরে হেঁটে আসি, চা খেয়ে আসি, আড্ডা গল্প দিয়ে আসি। রাফি, তোমার বাসা কোথায়? বাসা নাই? ঘুরতে কোথায় যাচ্ছ? না তুমি যেভাবে হাঁটতেছিল, যদি গাড়ির নিচে পড়তা করবা না? হাঁটা শিখে গেছো? হাঁটতে পারবা? ভিডিওর মাঝে এই বাবুটার পরিচয় দিয়ে নিই। সে আসলে আমাদের কিছু হয় না সম্পর্কে, আমাদের বাসার পাশেই থাকে। আজকে আমার ব্লগে নতুন একজন সদস্য অ্যাড হলো, তার সাথে আপনাদের সকলকে পরিচয় করে দিই। সেও কিন্তু সম্পর্কে আমার বেয়াই হয়, তো সম্পর্কে আপনাদেরও বেয়াই হবে। যাই হোক, আপনার নামটা আপনি নিজের মুখেই বলেন। হ্যাঁ, সে আসছে বেড়াতে, আজকে 5 দিন হয়ে গেছে অলরেডি। বা তাকে যে আমরা সময় দিব, আমি আর জান্নাত মিলে যে তাকে সময় দিব, সেই সময়টাও পাচ্ছিলাম না। তো আজকে চিন্তা করলাম রাত 10টা বাজুক 11টা বাজুক, আজকে আমরা ঘুরে ফিরেই যাব। তাই তাকে নিয়ে অবশেষে ঘুরতে বের হইলাম। তা ঘুরতে কি রাস্তায় বের হয়ে হাওয়া খাওয়াচ্ছি। খাওয়া খেয়ে কি তোমার পেট ভরছে? পেট না ভরলে বলতে পারো, আমি আরও খাওয়াবো বিনা পয়সায়, কোনো সমস্যা নেই। যাই হোক, নেক্সটে আমরা কোথায় যাই, কী কী মজা করি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ওটাও কিন্তু স্কিপ করবেন না, ঠিক আছে? এই যে বিআইন, হ্যাঁ বলেন। আপনারা হঠাৎ ম্যাচিং ড্রেস? কি আমরা মেছি? আমি না খেয়াল করি নাই এতক্ষণ, হঠাৎ করে আমরা বেরিয়েছি, আমরা কিন্তু রেডি হয়েছি আলাদা আলাদাভাবে, বাসা থেকে বেরিয়েছি, কেউ কারো দিকে খেয়ালও করি নাই, এতক্ষণও কিন্তু তাকাইনি, হঠাৎ করে তাকাই দিই আমরা মেসি। যাই হোক, আমরা বেআইন ম্যাচিং হতেই পারি। তোমারা তো চলতেছে কেন? না, আমার বেআই তোমার সাথে ম্যাচিং এর জন্য বিষয়টা। আমার বেআই না? তুমি হচ্ছে, তুমি তো উড়ন্ত বেআইন, আমি তো সরাসরি বেআইন লাগি। উড়ন্ত বেআইন মানে কি? উড়ন্ত মানে কি? উড়ে বেড়াই? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসেছে আমার বেয়ের ঘাড়ে। রাফাত, এগুলো কিন্তু ঠিক না, আমরা অপমান করতেছে। জান্নাত ইমান, তার আবার অপমান। সেই জান্নাত, আমার ইমান নাই বলতে, শোনো, মান সম্মান আমার ঘুরি ঘুরি এক ট্রাক গেলে কোনো বিষয় না, আরও অনেকগুলো ট্রাক আসবে, এইসব মান সম্মানের ভয় আমরা করি না। মূলত তোমার যে জ্বলতিছে, তুমি সেইটা বলো। তোমার জ্বলতিছে, আমরা দুজন ম্যাচিং বের হয়েছি পুরা, এর জন্য তোমার খুব কি বলবো। আচ্ছা, কোথায় জ্বলতিছে একটু দেখাও। পুরো গন্ধ পাচ্ছি না রাফা, পুরো গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে এখানে থাকা চলো। এদিকে ফান আড্ডা করতে করতে আমরা হাঁটতে হাঁটতে যে কোন রাস্তায় ঢুকে গিয়েছি, সে রাস্তায় আমরা চিনতে পারতেছিলাম না। খুব কষ্টের মানুষের কাছে জিজ্ঞাসা করে শুনতে দেন আবার বাসায় ফেরত আসতে হয়েছে। আর এই যে ভিডিও শুরু থেকে আপনারা যে বাবুটাকে দেখতেছিলেন, সেই বাবুটার নাম হলো ওয়াফিক। সে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু মোটেও শান্তশিষ্ট না। হ্যাঁ, বাবুরা শান্তশিষ্ট হয় না ঠিক আছে, কিন্তু এ আবার অতিরিক্ত জ্বালায়। কি পরিমাণ জ্বালাইতে পারে জাস্ট এতটুকু দেখেন। তাকে নিয়ে এক কপি ছবি তোলার জন্য কত বাহানা করা হলো, কিন্তু সে ছবি তুলবে না। অলরেডি সে নিচে বসে পড়েছে ছবি তোলার জন্য, তার মতো করেই সে ছবি তুলবে। আর সব থেকে মজার বিষয় হলো, সে হলো গাছপ্রেমিক। গাছ বলেন ফুল বলেন, সেগুলো দেখলেই সে একটা কিস করবেই। যেরকম গাছের পাতা দেখি, সে গাছকে চুম্মাইতে গাছের পাতাই উঠাই ফেলাচ্ছিল। যাই হোক, তাকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর তার জন্য দোয়া করবেন। সে কিন্তু আসলেই একটা কিউটের ডিব্বা। বসবা কেন? চলো বাসায় যাই। বাসায় যাবা না? বসছো তো, বাসায় যাবা না? কেন বসবা? যাবা না? কেন না? কেন বাসায় চলো। যে বাচ্চারা আটকা জায়গায় থাকে বা আটকা পরিবেশে, বন্ধ পরিবেশে বড় হয়, তারা কিন্তু খোলামেলা পরিবেশ পেলে সেখান থেকে আর ফিরতে চায় না। সো সেও সবসময় প্রতিদিন আটকাই থাকে। আজকে একটু খোলামেলা পরিবেশ পেয়ে আর বাসায় ফিরতে চাচ্ছিল না। তাই ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই উচিত তার বাচ্চাকে খোলামেলা জায়গায় ন্যূনতম প্রতি সপ্তাহে একবার নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা। যাই হোক, তারপরে তাকে জোর করে বাসায় নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।